শুভ বিকাল। রিউজ লাইফ ইনিশিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি নিজেই ব্লগটা শুরু করেছি। তো আজকে আমরা যাব এমবি মলে। তো ম্যাডাম এখনও রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। তো দেখি ম্যাডাম কতদূর হয়ে রেডি হওয়া হচ্ছে। তো কত দূর বাকি? অ্যাকচুয়ালি আমার এগুলো বোঝানোর পেছনে টাইম হয়ে গেছে, মানে লেগে গেছে। আমি বেসিক্যালি একটা পুরো কি বলে ভিডিও বানাবো আমার ইংলিশ চ্যানেল, যেটা হচ্ছে গ্লো উইথ ফায়ার। আজকে আমরা যাচ্ছি এএমবি বলে চলো। তো চলো যাওয়া যাক। প্রথমে আমরা ইরানি চা খাবো, যেটা হচ্ছে এখানকার ফেমাস। মানে এখানকার হায়দ্রাবাদি বিরিয়ানির সাথে ইরানি চা ফেমাস, আর বান মাস্কা। যদিও চারমিনারের নিমরা ওখানে বেশি ফেমাস, বাট এখানে একটা ফেমাস, মানে অনেক লোকই আসে। তো চলো যাওয়া যাক এবার। তো আমরা এএমবি যাওয়ার আগে চলে এলাম ব্রডওয়েতে ইরানি চা খাওয়ার জন্য। তো এখানে চাটা সত্যি অসাধারণ। আর এটার সাথে আমরা নিয়েছিলাম বান মাস্কা। বান মাস্কাগুলো মানে আহমেদাবাদে যেরকম ফেমাস তেমনি এখানেও ফেমাস। অ্যাকচুয়ালি পাউরুটির ভেতরে এরা বাটার অ্যান্ড চিনি দিয়ে দেয়, কিন্তু খেতে খুব দুর্দান্ত। এছাড়াও এখানে এই সব জিনিসগুলো পাওয়া যায়, তারা তোমাদের দেখায়। টি, কফি, লেমন টি এইসবও তোমরা পেয়ে যাবে। তো চা শেষ করে আমরা রওনা দিলাম সেই সেম পথে, এখানে যে মৈনাকের অফিসের পথে। মানে এদিক দিয়ে অফিস পার হয়ে এমবি যেতে হয়। তো মধ্যেখানে যেখানে আমরা স্টার্ট করেছিলাম আমাদের মানে শুরু করেছিলাম যেতে, সেখানে কিন্তু পুরো রোদ। আবার এদিকে আসতেই মানে টিপি 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 হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো সার্ভিস লেনে অতটা ট্রাফিক তোমাদের পাওয়া যায় না। আর এখন যেহেতু গণেশ চতুর্থীর টাইম, কিছু মানে ধরো সূর্যগ্রহণ ছিল, সেই কারণে বিসর্জন হোক বা কিছু হোক এগোনো পেছনো। তো আমি ভাবলাম হয়তো আজকে খুবই ভিড় থাকবে, কিন্তু রাস্তায় বেশি ভিড় ছিল না। তাও যে যে জায়গাগুলো ধরো মেন, সেই জায়গাগুলোতে একটু ভিড় ছিল। কিন্তু আসার পথে মানে অসম্ভব ভিড়। মানে যেটা আমাদের যেতে লেগেছে আধ ঘন্টা, সেটা আসতে টাইম লেগেছে প্রায় 1 ঘন্টার মতো, মানে ডাবল। এত ভিড় ছিল। আর ভিড়ের কারণটাও তোমরা পরে দেখতে পাবে, কারণ বিসর্জন হচ্ছিল। আর এইগুলো যেগুলো দেখো, মানে প্রত্যেকটা পিলারে খুব সুন্দর ছবি আঁকা এখানকার। এই জিনিসটা বেশ ভালো। তবে ভালোই হয়েছে যে যাওয়ার সময় আমরা অতটা ভিড় পাইনি। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। দেখো সামনেই দেখাচ্ছে এমবি মল। তো এখান থেকে কয়েকটা জিনিস নেওয়ার ছিল, পুজোর যেহেতু চলে এসেছে, আমরা এবার বাড়ি যাব, তো বাড়ির জন্য কিছু নেওয়ার ছিল। এটা হচ্ছে পার্কিং এরিয়া। তো ফাইনালি আমরা এন্টার করলাম এএমবিতে। আর এটা হচ্ছে পুরো মলটার ভিউ। এখানে সব কিছু আছে, ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে ট্রেন্ডস, অ্যালেন সলি, বিবা, লিভাস, ছেলেদেরও অনেক কিছু মানে ব্র্যান্ড নেমস যেগুলো আছে সেগুলো অ্যাভেলেবেল। আর এটা যেহেতু হায়দ্রাবাদের সবচেয়ে বড় মল, তো অনেক কিছুই তোমরা ব্র্যান্ড এখানে পেয়ে যাবে। এটা যেটা দেখছো সেটা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড এর ব্যবস্থাও আছে ওই জায়গাটাতে। তো আমাদের মেনলি যেটা দরকার ছিল সেটা হচ্ছে, যেহেতু এখানে মানে খুবই সুন্দর ডিজাইনার ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়, মানে থালা, বাসন, ঘটি এইসব। আর আমার মায়ের খুবই পছন্দ ওগুলো। তো মায়ের জন্য দেখতে এসেছিলাম এখানে। তো এখানে একটা কিচেন হাব বলে জায়গা আছে, ওখানে তোমরা দেখতে পারো। আর এই যে দেখছো বাচ্চাদের ট্রেন, এটাতে করে পুরো মল ওরা ঘোরে, মানে এক একটা ফ্লোর। তো দেখতে দেখতে আমরা চলে এলাম কিচেন হাবে। এখানে বিভিন্ন ধরনের মূর্তি থেকে শুরু করে সুন্দর সুন্দর বাসন তোমরা পেয়ে যাবে। আর এগুলো এত হেভি আর এত সুন্দর। এই যে কোনোটা দেখছো, এটার ওপরে আবার মৌরি লাগানো আছে। তো এখানে তোমরা চাইলে মৌরি রাখতে পারো বা জিরে রাখতে পারো, এরকম বিভিন্ন ধরনের জিনিস ছিল। আর আমাদের যতটুকু যা নেওয়ার সেগুলো নিয়ে আমরা রওনা দিলাম শেষে বাড়ির উদ্দেশ্যে। তবে এটা মানে এক্সপ্লোর করতে অনেকটাই টাইম লাগবে। আমরা 2-3 ঘন্টার জন্য আমরা জানতাম যে স্পেসিফিক কী কী নিতে হবে, সেটা নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর এরপরে এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। পার্কিংয়ের জায়গাটা প্রচণ্ড ভিড় ছিল। এখন বেরোনোর সময় তোমরা দেখতে পাবে, এখন যেহেতু ফাঁকা, কিন্তু এক্সিটের জায়গার যেটা, সেটাতে প্রচণ্ড রকমের ভিড় ছিল। মানে আমাদের আসতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে, যেটা আধ ঘন্টা লাগার কথা। জাস্ট দেখো মানে ট্রাফিক, একেই তো ইরিটেশন, মানে 9:30 বেজে গেছে রাত, তারপরে এরকম ট্রাফিক। আর ট্রাফিকের কারণ হচ্ছে এখানে যেহেতু বিসর্জন হয় এই টাইমটাতে, যেই জন্য আমাদের স্কুলও ছুটি আছে। তো দূরে আমরা দেখতে পাচ্ছিলাম লাইট, আর কাছে এসে দেখলাম যে হ্যাঁ, গণপতি বাবার এখানে বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে।
মূর্তিটা দেখে খুবই ভালো লাগলো। এছাড়াও আমরা গিয়েছিলাম খাইরাতাবাদ, যেটা হচ্ছে হায়দ্রাবাদের সবচেয়ে মানে বড় লম্বা যেটা বলতে পারো মূর্তি। তো ওটারও আমরা ব্লগ একটা সেপারেট বানিয়ে এই চ্যানেলে আপলোড করব। তো সব কিছু শেষে কি কি কিনলাম তোমরা একবার দেখে নাও। তো ফাইনালি আমরা ঘুরে চলে এসেছি এমবি থেকে, আর অনেকগুলো জিনিস কেনা হয়েছে এবারে, কারণ যেহেতু দুর্গাপুজোয় বাড়ি যাবো, তো বাড়ির লোকের জন্য কিছু কেনা হয়েছে, আমাদের জন্য কিছু কেনা হয়েছে। তো প্রথমে এটা হচ্ছে আমার জন্য, কারণ মুখ পরিষ্কার করে ঘরের সব জায়গায় তুলো ফেলে রাখা আমার অভ্যাস, তাই এটা আমার জন্য বর কিনে দিয়েছে, মানে আমার হাজব্যান্ড। এটা হচ্ছে একটা ছোট্ট মিনি ডাস্টবিন, যেটা তোমরা ড্রেসিং টেবিলে ইউজ করতে পারো, বা এটা কিচেন পারপাসের জন্য, যেটা ড্রেসিং টেবিলে আমি রাখবো। তার প্রায় কালারটা সুন্দর। নেক্সট পারে গিয়েছিলাম কিছু ফ্রুটস আনতে, এগুলো দেখানোর কোনো দরকার নেই। ফ্রুটস, এখানে কিছু বেদানা আছে, কিছু অ্যাপেল আছে। পারে সব কিছুই পাওয়া যায়, মলটার ভেতরে অনেক কিছু আছে, জামা কাপড় ছাড়া। আরও দুধ দোকান আছে, বেকারি, এগুলো নিয়ে আমরা শপ করবো। তো একটা হচ্ছে পাইনঅ্যাপেল ফ্লেভার, আর আরেকটা হচ্ছে তোমাদের বাটার ক্যাশিউ ফ্লেভার। তো এগুলো খেতে খুবই সুন্দর, এমনিতে ফেমাস, আমাদের আমি আমার চশমা নিয়েছি। আর দুটো সুন্দর জিনিস দুর্গাপুজোর জন্য, যেটা হচ্ছে দুটো ইয়ারিংস। আর মলে এমনিতে কস্টলি, বেশি দাম পড়ে। প্রথমটা হচ্ছে একটা সুন্দর ধরো ব্লু রঙের আমার একটা শাড়িও হয়েছে, একটা চুড়িদার টাইপের হয়েছে। তো এটার জন্য একটা ব্লু রঙের ইয়ারিং, এটার দাম পড়েছে 300 টাকা। আর নেক্সট হচ্ছে এটা খুবই গর্জিয়াস, এরকম আমার একটা শাড়িও হয়েছে। তো এটা একটা সুন্দর ধরনের ইয়ারিং, পিঙ্কের মধ্যে একটু হেভি। এটার দাম নিয়েছে 599 টাকা। তো এই দুটো আমার মন পছন্দ, মানে অনেক কিছু হয়েছে ড্রেসিং টেবিলে রাখার জন্য। এরপরে একটা কোক, একটু মশলা। বাই দ্য ওয়ে, এই মশলাটা কিন্তু খুবই ভালো, মিট মশলা। এটাকে আমি সব কিছুতে ইউজ করি, আর খেতে খুবই টেস্টি হয়। মানে ঘুগনি টুগনিতে ইউজ করলে টেস্টি হয়, তোমরা ইউজ করে দেখতে পারো। দুধের প্যাকেট, এটা ফ্রিজে রাখা উচিত, তাই না? একটা হচ্ছে মিল্ক মেড, এটা আমরা কালকে ভাপা দই বানাবো, তো তার জন্য একটা মিল্ক মেড। যদি পসিবল হয় আমি রেসিপিটাও শেয়ার করবো তোমাদের সাথে। নেক্সট পেঁপে, এগুলো কি, হ্যাঁ কাঁচা আম চাটনি বানানোর জন্য, এখনো এখানে পাওয়া যাচ্ছে। এবার হচ্ছে সুন্দর দুটো জিনিস, এগুলো হচ্ছে আমার মায়ের জন্য, আমি কিনেছি দুর্গাপুজো যেহেতু যাবো, তো সেই জন্য। তো এটা হচ্ছে ঠাকুরের দুটো সুন্দর থালা। আর এটা একটা ছোট্ট আমাদের এখানের জন্য রাখার জন্য একটা ছোট্ট সুন্দর থালা। এটা একটা, মানে এগুলো সব বেসিক্যালি ঠাকুরের পারপাসের জন্য। আর লাস্টে হচ্ছে এই সুন্দর একটা ঘটি, মানে মা বলছিল যে অনেকদিন ধরে পিতলে, এগুলো নট পিতল, সরি এটা হচ্ছে ব্রাস, ব্রাসকে কি পিতলই বলে, পিতল। তো পিতলে এটার দাম নিয়েছে 625 টাকা, ঠিক আছে, জানি না এবার ঠকেছি কিনা, বাট ডিজাইনটা খুবই সুন্দর এখানে। তো এটার দাম কম, এটার দাম হচ্ছে মাত্র 35 রুপিস, এই যে ছোট থালাটা। আর এগুলো নিয়েছে 200 করে, টোটাল 400। অনেক কিছুই জিনিস হয়ে গেছে ঠাকুরের পুজোর পারপাসে। তো এই ছিল আমার শপিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যেটা হচ্ছে রিউজ লাইফ ইন এ শেল। আর তোমরা আমার ভিডিও ইংলিশ একটা চ্যানেল খুলছি, সেটাও দেখতে পারো, যেটা হচ্ছে গ্লো উইথ পায়েল।
আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যেটা হচ্ছে নিউজ লাইফ ইন এ শেয়ার। থ্যাংক ইউ।